গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30 আর এই যে ছেলের খাবার করেছি, ঠান্ডা করছি কারণ স্কুলে যাবে, ওকে খাওয়াতে হবে। তো সকালের ওয়েদারটা খুবই ঠান্ডা, জানো তো। আর এই যে খাবার খাইয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব। কাপড় কেচে রেখেছি কিন্তু ছাদে যাওয়ার সময় হয়নি, আজকে মিলবো। তো ওকে খাইয়ে নিই, তারপরে ছাদে যাচ্ছি। গরম? হ্যাঁ। এটা ভালো দিতে ভালো। আর এখন দেখো ছেলেকে খাইয়ে চলে এসেছি ছাদে। বললাম না যে কতগুলো কাপড় ধোয়া রয়েছে, কিন্তু মেলা হয়নি। এখন যেহেতু ঠান্ডার সময় ঘুম থেকে না সকাল সকাল উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, জানো তো। তো সেই কারণে মানে কাজে কমে সব কিছুর দিক থেকে লেট হয়ে যাচ্ছে। আর দুপুরের খাওয়া দাওয়া করতে করতে তো ওই 2:30-3টে বেজেই যাচ্ছে। যেখানে আমরা 1:30টার মধ্যে ভাত খেয়ে নিই, সেখানে এখন ভাত খেতে না 2:30-3টে, কোনো দিন আবার 3:30 পর্যন্ত বেজে যাচ্ছে, জানো। তো কি করা যাবে, ঠান্ডার দিনগুলো তো এইরকমই হয়। মানে কি বলতো, ঘুম থেকে উঠে যে জলের কাজটা করব সেটা না এত বিরক্তিকর লাগে, বলার মতো নয়। আর আমাদের যেহেতু ট্যাঙ্কির জল, মানে জমা জল, সেটাতে কাজ করতে না ভীষণই কষ্ট হয়, জানো তো। আর এখন 2 দিন যাবৎ বেশ ভালোই ঠান্ডা পড়ছে আমাদের এখানে। আর এই যে দেখো দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করব না, ঘরের টুকিটাকি যা আছে সেটাই চালিয়ে দেবো। আর এই যে করছি এখন মুসুরির ডালটাকে সিদ্ধ করেই রেখেছিলাম, তো এখন সোমবার দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, একটু রসুন, আর ওই যে কাঁচা লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস এটা দিয়েই মানে আমি ডাল ফোড়ন দিই বা সোমবার দিই, তোমরা যেটা যাই বলো। আর এইদিকে করছি একটু পালং শাক। এখানে সমস্ত রকম সবজি আছে, সমস্ত রকম বলতে এখানে সিম, একটু বেগুন, আর রয়েছে গাজর, আলু, আর তার সঙ্গে তো শাক রয়েছে। তো একটা সবজি বানাচ্ছি ডালের সাথে, আর একটা যে কোনো ভাজা বানিয়ে নেব। শীতকালে খুব সুন্দর সুন্দর সবজি বাজারে পাওয়া যায়, জানো তো। মানে একদম টাটকা টাটকা সবজি, আর সেই সবজির টেস্টই আলাদা হয়। হ্যাঁ, শীতের শুরুতে একটু দামটা বেশি হয়, কিন্তু শীতের মাঝখানের দিকে বা লাস্টের দিকে আবার দাম পড়ে যায়। আর এই যে দেখো শাকটা হয়ে যেতে এখন কড়াটাকে আবার ধুয়ে একটু গ্যাসে বসিয়ে দিলাম, কারণ বললাম তো ডালের সাথে একটা ভাজা বানাবো। আর ঘরে পেঁয়াজকলি ছিল, তো আজকে পেঁয়াজকলি আলু ভাজছি ডালের সাথে। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আর ওইদিকে দেখো গ্যাসের পাশে 2টো ডিম বের করে রেখেছি। যদি আমার ছেলে আর বর খায় তখন তাহলে ভেজে দেবো, না সিদ্ধ করে দেবো। কিন্তু আজকের না বন্ধুরা, আমার একদমই ইচ্ছা নেই ডিম করার, কারণ যেহেতু আজকে রাস পূর্ণিমা। আমি হয়তো মানি না, মানে করি না বাড়িতে পূর্ণিমা পুজো টুজো, কিন্তু তাও মনে হয় যেন আজকে ডিম, মাছ, মাংস এগুলো থেকে একটু আলাদা থাকি। কিন্তু কি করব বলো, বাচ্চা কাচ্চার ঘর, সবসময় না মানতেও পারি না, জানো। আর এখন কিন্তু বেশ অনেকক্ষণ পর ভিডিওটা স্টার্ট করছি। অনেকক্ষণ বলতে এখন বাজে বিকেল ওই 4:30-এর মতো। তো জামা কাপড় মেলে রেখেছিলাম ছাদে, সেগুলোই তুলতে এসেছি। আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, জানো তো, কারণ শুয়েছিলাম তো সেই কারণে। সেই যে সকালবেলা তোমাদের দেখালাম জামা কাপড়গুলো মানে মেলা, তারপরে আবার এই সন্ধেবেলা এসে জামা কাপড়গুলো তোলা দেখাচ্ছি। বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই ছোট, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এইদিকে যে কাপড় চোপড়গুলো মেলা দেখছো, এগুলো না আমাদের নিচে যে রেন্টে থাকে যে দিদিভাইয়ে, তো তেনার জামা কাপড়। তিনি হয়তো ঘুমাচ্ছে, তাই হয়তো এখনও তোলা মানে তোলেনি। আর কাপড়
চোপড় তুলে হাতে করে নিয়ে একটু রাস্তার দিকে তাকিয়ে আছি, কারণ সারাটা দিনই মানে ঘরের চার দেয়ালের মধ্যেই থাকতে হয়, বাইরের প্রাকৃতিক দৃশ্য আর দেখার সৌভাগ্য হয় না আমার। আর আজকের বলেছিলাম না রাস পূর্ণিমা, আর আকাশে দেখো চাঁদটা কতটা সুন্দর লাগছে। মানে আমি তো অনেক দূর থেকে ক্যামেরা করছি, তাই দেখো এতটা সুন্দর লাগছে ক্যামেরার মাধ্যমে, আর যদি খালি চোখে দেখি তাহলে তো আরো সুন্দর দেখতে লাগে। এখন বাজে সন্ধ্যে 7টা। দেখো একটু রেডি হয়েছি, কারণ যাব একটু বাজারে। কেন যাব সেটাও তোমাদের একটু শেয়ার করে দিই, কারণ ছেলের খাতা পেন্সিল এগুলো না সমস্ত কিছু শেষ হয়ে এসছে, তো সেগুলোই কিনতে যাচ্ছি। আর যেহেতু ও সোমবার থেকে আবার স্কুল, মাঝে 2 দিন ছুটি, ধরো আজকের শুক্রবার, শনি রবি 2 দিন পর পর ছুটি, তাই এর মধ্যেই আমি ওর সমস্ত জিনিসপত্রগুলো কিনে কমপ্লিট করতে চাই। আর যেহেতু এখন শীতকাল আসছে, ওর একটা সোয়েটারও লাগবে, মানে ওর মাপের স্কুলের, তো সেই কারণে দেখি যদি পারি সেটাও কিনে আনবো। তো কতটা কি পারবো, কতটা কি মাপে পাবো সেটা এখনো পর্যন্ত বলতে পারছি না যতক্ষণ না বাজারে যাচ্ছি। আর এই যে দেখো এখন এই স্টোলটাকে একটু দিয়ে নিলাম গায়েতে, কারণ বাইরে না বেশ ভালোই ঠান্ডা জানো তো। এখনও সোয়েটার চাদর সেভাবে বের করা হয়নি, এই স্টোলটা দিয়েই আপাতত কাজ চালিয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ এবার তো বেরোবো, তারপরে হয়তো আর ভিডিও করতে পারবো না, কারণ ছেলেকে নিয়ে যাচ্ছি তো একা, তাই হয়তো আর ভিডিও করতে পারবো না। যদি ও থাকতো সাথে তাহলে অবশ্যই ভিডিও বানাতাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।